আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে টিপিক্যাল ফ্যামিলির দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বেশি দেরি না করে চলেন একটি ইন্টার মাধ্যমে এপিসোডটি শুরু করা যাক। এপিসোডটি শুরু হয় গিজুয়ের ছোটবেলার একটি স্মৃতিকে দেখিয়ে, যেখানে গিজু তার বন্ধুদের সাথে লটারি খেলছিল এবং লটারিতে সে মাছ পেয়ে যায়। সে মাছ নিয়ে বাড়ি আসলে তার মা তার উপরে রেগে যায়, কারণ সে স্বপ্নে দেখেছিল যে সেখানে গেলে গিজু অ্যাক্সিডেন্ট হবে, যার কারণে সে মাছটি ভেঙে দেয় এবং গিজুকে মারধর করে। এবং সেই মুহূর্তে আমাদেরকে দেখানো হয় যে গিজু সেখান থেকে গায়েব চলে যায় এবং আমাদেরকে দেখানো হয় যে গিজু তার পাস্টে সেই পুরাতন স্মৃতিতে চলে গিয়েছে, যেখানে সে তার বন্ধুদের সাথে অনেক বেশি আনন্দ করছিল। এবং আমাদেরকে দেখানো হয় যে গিজু যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন দেখে যে তার পাশ দিয়ে একটি মেয়ে দৌড়ে যাচ্ছে এবং সে সেই মেয়েটির পিছে পিছে গিয়ে দেখতে পায় যে মেয়েটির বিড়ালটি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, যার কারণে গিজু খুব ভীত হয়ে যায় এবং সে বারবার পাস্টে যাওয়ার চেষ্টা করে এবং বিড়ালটিকে বাঁচানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু সে পারে না, কারণ সে পাস্টে ঠিকই যায় কিন্তু সে কোনো কিছুকে ছুঁতে পারে না বা টাচ করতে পারে না। এবং তখন যখন বর্তমানে ফিরে আসে, তার মা তাকে দেখে জড়িয়ে ধরে এবং সে খুশি হয়ে যায়, কারণ তার ছেলে নতুন পাওয়ার ইনহ্যান্স করতে পেরেছে। এরপর গিজুকে দেখানো হয় যখন তার মেয়ের ইনহার জন্ম হয় এবং সে তার মেয়ে ইনহাকে কোলে নেয় এবং তার একটি অনেক সুন্দর মুহূর্তের কথা মনে পড়ে। এরপর আমাদেরকে দেখানো হয় গিজু যখন যাচ্ছিল তখন দেখে যে ইনহাকে সে এতদিন জন্মদিনে যে বেয়ারগুলো বা টেডিগুলো গিফট করছিল সেগুলো ইনহাকে দিয়েছে, কিন্তু ইনহা সেগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে। তখন সে তার মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি সারাক্ষণ স্মার্টফোন নিয়ে থাকো তাই না, ওটা দিয়ে তো কলও করা যায়, তাহলে তুমি কেন আমাকে একটা কল করো না, তুমি তো আমাকে একটি কলও করতে পারো তাই না। এরপর গিজু একটি মলে চলে যায় এবং সেখানে গিয়ে সে ইনহার জন্য কিছু কিনতে থাকে। এদিকে দোদোহির যে জিজু মানে তার বড় বোনের হাজব্যান্ড ইনকোয়ারি করতে থাকে এবং গিজুর দিকে নজরদারি করতে থাকে, কারণ তারা চেষ্টা করছিল যে করেই হোক গিজুকে পটিয়ে সেই ফ্যামিলিতে গিয়ে তার সাথে বিয়ে করে ডাইভোর্সের সকল টাকা হজম করে। এবং গিজু যখন তার মেয়ের জন্য কেনাকাটা করছিল সেখানে দোদোহি চলে আসে এবং বলে আমি কি তোমাকে কিছু হেল্প করব, তুমি কি ইনহার জন্য কিছু কিনতে চাচ্ছ, তাহলে দেখো এই জুতাটা অনেক সুন্দর, তুমি এটা ইনহার জন্য নিতে পারো। তখন গিজু তাকে বলে যে আমি এত ফ্যান্সি টাইপের জিনিস পছন্দ করি না, তাই আমি এটা নিব না, তুমি আর আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে। কিন্তু এটি বলে যখন সে গিজুকে ধরতে যায় তখন গিজুর হাত থেকে তার শার্টটি ছিঁড়ে যায় এবং আশেপাশের সকলে তাকিয়ে থাকে। তখন দোদোহি তাকে বলে যে ব্যাগটি আমাকে দাও এবং গিজুকে দেখানো হয় যে অনেক বেশি ডিপ্রেশনে থাকে এবং মদ্যপান করতে থাকে। তখন সেখানে দোদোহি চলে আসে এবং সে সেই জুতো জোড়াও নিয়ে আসে এবং বলে যে এটা তুমি ইনহাকে দিয়ে দিও, কারণ ইনহার এটি অনেক পছন্দ হবে, যেহেতু সে একটি অ্যাডোলেসেন্স মেয়ে মানে বয়সন্ধিকালে পা দিয়েছে। তখন গিজু তাকে বলে যে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো চেষ্টা করবে না, কারণ আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না বা তোমাকে বিয়ে করতে চাই না, আর আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক। এটি বলে গিজু সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের মলে একটি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যেখানে বলছিল যে আগুন লেগেছে। তো আমরা আগেই জানি যে দোদোহি আগুনে খুব ভয় পায়, তাই সে সেখানে খুব ভীত হয়ে যায় এবং সেখানেই কাঁপতে শুরু করে। এবং তখন হঠাৎ করে দোদোহি যখন অনেক অসুস্থ হয়ে যায় তখন সে একটি ছায়া দেখতে পায় এবং দেখে যে তাকে কেউ টাচ করেছে এবং তাকে একজন ধরছে, আর সেই ব্যক্তি আর কেউ না, গিজু। এবং গিজুর দিকে সে তাকিয়ে দেখে যখন, এবং সেই মুহূর্তে গিজু গায়েব হয়ে যায়। এরপর দোদোহি তার বাড়িতে ফিরে আসে। পরবর্তীতে আমাদেরকে ইনহাকে দেখানো হয় যেখানে গিজু সেই জুতো জোড়া ইনহাকে গিফট দিয়ে দেয়, যা ইনহার বেশ পছন্দ হয় এবং সে অনেক বেশি খুশি হয়ে যায়। এবং মেয়ের খুশি দেখে গিজু অনেক খুশি হয়ে যায় এবং ইনহা দূর থেকে গিজুকে দেখতে পায় এবং সে বুঝতে পারে এই জুতো জোড়া তার বাবাই তাকে গিফট করেছে। এরপর দোদোহিকে দেখানো হয় যে গিজু এর মায়ের সাথে মিট আপ করে এবং আগের দিনের ঘটনার জন্য দোদোহির কাছে অ্যাপোলোজাইজ করে। এবং সেই মুহূর্তে গিজু এর বড় বোন সেখানে চলে আসে এবং দোদোহি তার মায়ের সাথে কথা বলছিল, তখন বকডংহি তাকে দেখে নেয় এবং সে দৌড়ে তার মায়ের কাছে যায় এবং বলতে থাকে যে এতটা বিশ্বাস তুমি কি করে তোমার একটা অপরিচিত মেয়েকে তুমি করতে পারো, এতটা বিশ্বাসও কেউকে করো না। এটি বলে সে তার মাকে সেখান থেকে নিয়ে যায় এবং দোদোহি তার বড় বোনকে ইশারা দিয়ে বলে যে তুমি ওখানে দেখো গিয়ে যে তারা কি কথা বলে এবং আমাকে জানাও। এবং দোদোহি তার শাশুড়ি মাকে বলতে থাকেন যে আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, এই টিটা খেয়ে নেবেন এবং দেখবেন আপনার অনেক ভালো ঘুম হবে।
এবং সেই মুহূর্তে জিম সেন্টারে দোদোহির সাথে গিজুয়ের দেখা হয়ে যায়, যেখানে দোদোহি তাকে বলে যে আগের দিন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ এবং আমার হাত শক্ত করে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। তখন গিজুয়ের মা এটি শুনে অবাক হয়ে যায় এবং বলে যে গিজু সত্যি তোমার হাত ধরেছিল? তখন দোদোহিও স্বীকৃতি দিয়ে দেয় এবং দোদোহির চা পান করে গিজুয়ের মা অনেক আরামে ঘুমায়, যা দেখে তার হাজব্যান্ড অনেক বেশি খুশি হয়ে যায় এবং দোদোহির উপর পাক্কা ইমপ্রেস হয়ে যায়। এরপর সে তার ছেলেকে বলে যে দেখো, দোদোহি কিন্তু খারাপ মেয়ে নয়, তুমি তার বিষয়ে একবার ভেবে দেখতে পারো। তখন তার ছেলেকে দেখানো হয় যে তার বাবাকে অ্যাভয়েড করে যেতে থাকে। তখন সে বলে যে তুমি প্লিজ ভেবে দেখবে। তখন দোদোহির ফ্যামিলিকে দেখানো হয় যারা গিজুয়ের পরিবারের সম্পর্কে কথা বলছিল এবং তখন দোদোহি বলে যে সেই ছেলেটির মন অর্জন করা আসলে আমার জন্য খুব টাফ ব্যাপার হবে। কিন্তু তখনই তার মা রেগে যায় এবং পরবর্তী সিনেমাদেরকে দেখানো হয় গিজুয়ের মা গিজুয়ের রুমের অবস্থা খারাপ দেখে গিজুকে ডেকে তোলার চেষ্টা করে এবং বলে যে তুমি তোমার ছোট মেয়েটির দিকে প্লিজ দেখাশোনা করো এবং পাস্ট লাইফ থেকে প্লিজ মুভ অন করো, তুমি আর কতদিন এটি ধরে আঁকড়ে থাকবে। কিন্তু গিজু তো গিজুই কোনো তোয়াক্কা না করে সে তার মাকে অ্যাভয়েড করে এবং সেখান থেকে তার মায়ের সাথে একটু মন খারাপ করে চলে যায়। এরপরে বক ইনহাকে দেখানো হয় যে তার নতুন স্কুলে ক্লাস করছিল এবং ক্লাস টিচার তাদের যখন জিজ্ঞাসা করছিল তোমাদের কারো সমস্যা আছে কিনা, তখন ইনহে কিছু বলতে যায় কিন্তু সে ইন্ট্রোভার্ট হওয়া এবং একাকিত্ব লাইফ কাটানোর জন্য সে কিছু বলতে পারে না এবং একটি ছেলে এই বিষয়টি নোটিসও করে এবং সে বিভিন্ন ক্লাসরুমে যায় এবং সকলকে দেখতে থাকে এবং সেসব অ্যাটেনশন বা পাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কারোর সাথে অ্যাটেনশন দিতে পারে না, বরং কারোর কথা শুনলে সে ভয় পেয়ে চলে যায়। এরপর সে একটি ড্যান্সিং রুমে দেখে যেখানে সেই ছেলেটি ড্যান্স করছিল এবং আমরা বুঝতে পারি ইনহাই সেই ছেলেটির উপর হালকা পাতলা ক্রাশ খেয়েছে। এখন সেই ছেলেটি লক্ষ্য করে ইনহেকে এবং বলতে থাকে ও আমাদের স্কুলে নতুন এসেছে এবং ইনহা সবসময় স্কুলে একা একা থাকার কারণে তার হোমরুম টিচার তার বাবাকে ফোন দেয় এবং বলে যে প্লিজ আপনার মেয়ের দিকে একটু নজর দিবেন এবং তাকে অনেকগুলো টাস্ক দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হয়েছে যেগুলো তার ফ্যামিলি থেকে পূরণ করা উচিত, কিন্তু সে এখনও সেগুলোর গার্জিয়ান সাইন না দিয়ে জমা দিয়েছে। আপনি প্লিজ আপনার বাচ্চা সম্পর্কে আর একটু সচেতন হবেন। যা শুনে গিজু অবাক হয়ে যায় এবং সে দৌড়ে ইনহের রুমে যায় এবং সেই ফর্মগুলো চেকিং করতে শুরু করে। তখন সে এক পর্যায়ে চেকিং করতে গিয়ে দেখে যে সেখানে দুটি ব্যাচ রাখা যেখানে লেখা ছিল আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ মামা, এবং সেটি দেখে গিজু অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপরে আমাদেরকে দেখানো হয় যে গিজু এটি দেখে তার পেপারে সাইন করতে যাবে কিন্তু সে সাইন করতে পারে না কারণ তার পাস্ট তাকে সবসময় তাড়া দেয়। তখন সে ড্রিঙ্কস করতে গেলে তার বাবা বলে যে চলো আজকে তুমি আমার সাথে ড্রিঙ্কস করবে এবং একটি রেস্টুরেন্টে সে নিয়ে যায় এবং দেখে সেখানে তার মা দোদোহিকে নিয়ে বসে আছে, যা দেখে গিজু তো পুরো রেগে যায়। তখন বলে ও ড্রিঙ্কস করাবে তাই না আমাকে, আচ্ছা ঠিক আছে আমি ড্রিঙ্কস করছি, দেখি আমার সাথে কে কত তাল মিলিয়ে ড্রিঙ্কস করতে পারে। এবং এটি বললে তার বাবা মা সেখান থেকে চলে যায় এবং দোদোহি তাকে ড্রিঙ্কস সার্ভ করার আগেই সে ড্রিঙ্কস নিয়ে আগে থেকেই খাওয়া শুরু করে এবং দোদোহিও ড্রিঙ্কস করতে থাকে এবং আমাদের বকদোহিকে দেখানো হয় যে তার বিএফের হাসপাতালে যায় এবং সেখানে তাদের জিমে যে ট্রেনি হিসেবে জয়েন করেছে মানে দোদোহির বোন, তার পোস্টার দেখে সে সন্দেহ করে এবং সে দেখতে পায় যে তার বিএফের রুমে সে কারোর সাথে ইন্টিমেট হচ্ছে বা ফিজিক্যাল টাইপের রিলেশন করছে, যেটি সে টের পেয়ে অনেক বেশি চকলেট খেতে শুরু করে এবং যা দেখে সে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। কিন্তু যেই মুহূর্তে সে সেখানে ঢুকে তখন দেখে যে তার বয়ফ্রেন্ড তাকে তো নর্মাল পেশেন্টের মতোই চেক আপ করছিল, যা দেখে সে খুব অবাক হয় এবং বকডংহিও এমন আচরণ করে যে সে কিছুই দেখেনি বা কিছুই জানে না। এদিকে দোদোহির বোন তো সেখান থেকে বকডংহিকে আবারও টিচ করে সেখান থেকে চলে যায়। এরপর বকডংহি এবং তার বয়ফ্রেন্ডকে দেখানো হয় যেখানে বকডংহি তার বয়ফ্রেন্ডকে একটি ম্যারেজ লেটার দেয় এবং বলে যে চলো আমরা বিয়ে করে নিই। তখন তার বয়ফ্রেন্ড তাকে জানায় যে আমি এসব থেকে টায়ার্ড হয়ে গিয়েছি, আমি আর এসবে জড়াতে চাই না, আর আমি আমার ক্লিনিক তৈরি করার পেছনে অনেক টাকা খরচ করেছি এবং যার লোন ঋণ আমার এখন পরিশোধ করতে হবে, তাই আমি এখন আপাততর জন্য কোনো ম্যারেজের মধ্যে জড়াতে চাচ্ছি না। এই বলে সে তার সাথে এক পর্যায়ে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর বকডংহিকে দেখানো হয় যে অনেক বেশি মন খারাপ করে এবং সে দৌড়ে তার জিমে চলে যায় এবং সেখানে কান্নাকাটি শুরু করে। বকডংহি তখন জিমে ওয়াকিং মেশিনে রান করছিল, ওদিকে দোহির বড় বোন অন্যদেরকে ট্রেনিং নিচ্ছিল। অপরদিকে আমাদের বক ইনহাকে দেখানো হয় যে বাড়ি ফিরছিল এবং তার পিছু দোদোহির বোনের হাজব্যান্ড করতে থাকে। এক পর্যায়ে সে বুঝতে পারে যে কেউ তার পিছু নিচ্ছে এবং
সে ভয়ে দৌড়ে একটি বাথরুমে গিয়ে যায়। এরপরে সে সকলকে কল করার চেষ্টা করে, তার নানাকে কল দেয় কিন্তু সে অন্য কাজে ব্যস্ত ছিল এবং তার নানিও ঘুমিয়েছিল এবং তার ফুফু যে কিনা ডিপ্রেশনে অনেক বেশি পরিশ্রম করছিল। এরপর তখন তার বাবার কথা মনে পড়ে, যেখানে তার বাবা বলেছিল তুমি তো তোমার ওই স্মার্টফোনটি দিয়ে আমাকেও কল করতে পারো। কিন্তু যখন সে তার বাবাকে কল দেয় তখন দোদহি ফোনটি ধরে এবং সে জানায় যে তার বাবা অসুস্থ, তার কি হয়েছে সে তাকে জানাতে পারে, কিন্তু সে ইতস্ত বোধ করে এবং বলে যে না না আমার কিছু হয়নি, আমি রাখছি। এরপর গিজুকে দোদহি বলে যে তোমার মেয়ে অসুবিধায় পড়েছে, তুমি ওঠো। এটি শুনে গিজু ভয় পেয়ে যায় এবং সাথে সাথে উঠে যায় এবং মাতাল অবস্থায় সেখান থেকে দৌড়ে তার মেয়েকে প্রোটেক্ট করার জন্য যায়। এদিকে রেস্টুরেন্টে যে এত টাকা বিল হয়েছিল সমস্ত বিল দোদহি পে করে দেয়। এরপর দোদহিও তার পিছু পিছু যায় এবং গিজুকে এক পর্যায়ে সে সামলাতে সামলাতে সেখানে নিয়ে যায়। অপরদিকে বিলের বিষয়টি তার মাও জেনে যায়। গিজু যেখানে হোঁচট খেয়ে বারবার পড়ে যাচ্ছিল, দোদহি তাকে সামলিয়ে সামলিয়ে তার মেয়েকে কাছে নিয়ে যাচ্ছিল। তখন এক পর্যায়ে গিজুকে যে করেই হোক তার মেয়ের কাছে নিয়ে যায় এবং আমরা দেখতে পারি যে গিজু দোদহির বোনের হাজবেন্ডকে ধরে ফেলে এবং বুঝতে পারে যে এর কারণে তার মেয়ে হয়তোবা ভয় পেয়েছে এবং তার মনে পড়ে যে এ আগেও তাদের পিছু নিয়েছে এবং সে তাকে মারপিট করতে যায়। ওদিকে দোদহি তো তাকে দেখে চিনে ফেলে এবং ইনহের কথা জিজ্ঞাসা করে যে সে কই। তখন দোদহি তার জিজুকে বলে যে তুমি যে করেই হোক গিজু এর কাছে হার মেনে নাও এবং গিজুকে দেখানো হয় যে পাস্টে তার মেয়ের বলা কথাটি মনে পড়ে যায়, তুমি যদি আবারও পাস্টে চলে যাও তখন আমাকে কে বাঁচাবে। এটি বলে সে জিজুর উপর আঘাত করে ঘুষি দেয় এবং সে অনেক বেশি ব্যথা পায় এবং দোদহির ইশারায় তার বড় বোনের হাজবেন্ড সেখান থেকে চলে যায় এবং এমন প্রিটেন্ড করে যে সে অনেক বেশি ব্যথা পেয়েছে। এরপর তারা ইনহের কাছে চলে যায় এবং বলে তোমার কোনো ভয় নেই বাবা, সে গুন্ডাটাকে মেরে দিয়েছে, তুমি ঠিক আছো। এরপর ইনহেকে দেখানো হয় যে খুব বেশি অস্বস্তিতে থাকে এবং দোদহি বুঝতে পারে যে সে পাস্ট পিরিয়ড হয়েছে, তাই সে তাকে একটি স্যানিটারি প্যাড কিনে দেয় এবং তার সোয়েটার দিয়ে তাকে মুড়িয়ে দেয় এবং তারা বাসায় চলে গেলে ইনহে তাকে ধন্যবাদ জানায় এবং দোদহির উপর খুশি হয়ে যায়। এরপর দোদহি সেখান থেকে চলে গেলে গিজু তার মেয়েকে সাহায্য করার জন্য তাকে ড্রিঙ্কস করার জন্য অনুমতি দেয় এবং তারা একসাথে ড্রিঙ্কস করতে যায় এবং সেখানে দোদহি গিজুকে বলে যে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, সেদিন মলে আগুন লেগেছিল এবং সেখানে যদি তুমি আমাকে না যেতে তাহলে আমি হয়তোবা সেখানে আবারও সাফোকেটেড ফিল করে মারাই যেতাম, আর তুমি আমাকে সেদিনকে সাহায্য করেছো। তখন গিজু বলে আমি তোমাকে কখনোই সাহায্য করিনি। তখন দোদহি তার হাতে একটি টিস্যু মুড়িয়ে দেয় এবং বলে তুমি এইভাবে আমার হাত ধরেছিলে এবং হয়তো তুমি যেহেতু পাস্টে যেতে পারো তুমি হয়তো ফিউচারে গিয়ে আমাকে বাঁচিয়েছো। তোমার যদি কখনো সময় হয় তুমি তোমার চোখ বন্ধ করে নিও এবং দেখো তুমি আমাকে বাঁচিয়েছো কিনা, তখন তুমি বুঝতে পারবে যে আমি মিথ্যা বলিনি। এদিকে বকডংহি অনেক বেশি পরিশ্রম করতে থাকে কারণ তার বয়ফ্রেন্ড তার সাথে চিটিং করে এবং এক পর্যায়ে তার শ্বাস আটকে আসে এবং সেখানে থাকা দোদহির বোন তাকে সাহায্য করে এবং ব্রিথিং টেকনিক দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে এবং সে অনেক বেশি কান্না করতে থাকে। এরপর গিজু তার মেয়ের সমস্ত পেপারে সাইন করে দেয় এবং তার দোদহির কথা মনে পড়ে যেখানে দোদহি তাকে বলেছিল ফিউচারে গিয়ে হয়তো বা গিজু তাকে সাহায্য করেছিল, আর গিজুর সন্দেহ দূর করার জন্য সে তখন তার পাস্টে যাওয়ার চেষ্টা করে এবং তখন সে তার চোখ বন্ধ করলে সে সেই স্থানে পৌঁছে যায় যেখানে আগুন লেগেছিল, মানে শপিং মলে আগুন লেগেছিল এবং সে দেখে অবাক হয় যে দোদহি কথাই বলছিল এবং সে দেখে যে শপিং মলে যখন আগুন লেগেছিল সবাই দৌড়াদৌড়ি করতে ব্যস্ত, তখন দোদহিকে সে টাচ করার চেষ্টা করলে এই প্রথমবার সে পাস্টে গিয়ে কাউকে সত্যি সত্যি টাচ করতে পারে এবং এটি দেখে গিজুও অনেক বেশি অবাক হয়ে যায় এবং এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। আমার তো অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল যখন আমি এপিসোডটি দেখছি। এর পরবর্তী পার্ট আপনাদের চাই কিনা সেটা কমেন্ট করে জানাবেন, লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।